আমরা অন্য মাসে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, অন্যান্য ইবাদতবন্দি করতাম, এই মাসগুলোতে বিশেষ যত্ন সহকারে করব। এক, আর এই মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন, আমরা অন্তত ঝগড়াঝাটি অন্য সময়ের চাইতে এই মাসে এটা থেকে বিরত থাকার চেষ্টাটা বিশেষভাবে করব। আর তৃতীয়ত, এই মাসে পাপাচার, অপরাধ, গুনাহের কাজ এগুলা করব না। এটা হলো এই মাসগুলোর করণীয়। আল্লাহ সম্মান দিয়েছেন, এই যে সম্মান দিয়েছেন, এই মাসটা অতিবাহিত হচ্ছে, আমরা অন্তত এটা মনে করব যে একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, পার করছি। এটুকু যদি হয় যে আপনার মাথায় আসছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে, আপনি একটু নড়েচড়ে বসলেন, সম্মানিত মাসকে সম্মান দিলেন, গুনাহ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা হলেও করলেন, তারপরও সম্মানিত মাসের সম্মান দেওয়া হবে। অথচ রজব মাস কখন আসে কখন যায়, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস কখন আসে কখন যায়, আগের মাসগুলোর সাথে এই মাসগুলোর তেমন কোনো পার্থক্য, ব্যবধান আমরা করি না। অথচ আল্লাহ যেগুলোকে সম্মানিত বলেছেন সেগুলোকে